পৃথিবীতে সবচেয়ে আপনার ভালোবাসার প্রিয় মানুষ হচ্ছে মা, যার কোনো তুলনা হয় না। মা স্বার্থবিহীন যিনি ভালোবাসে তিনি হচ্ছে মা। মানুষের আশ্রয় স্থান মা। লক্ষ কোটি ভুল, লক্ষ কোটি বেদনা দেওয়ার পরেও মাকে একটাবার মা বলে ডাক দিলে ওই মা আপনার সমস্ত ব্যথাগুলো ভুলে যায়। এই চুয়াডাঙ্গা জেলার আমি একটা নিউজ দেখে আমার অত্যন্ত কলিজা ছিদ্র হয়ে গিয়েছে। একজন মা তার মেয়েকে 7 বছরের, আপনার 6 থেকে 7 হবে, 6 সাড়ে 6 বছরের একটা মেয়ে ঘুমিয়ে আছে, আর নিজের মা মেয়েটাকে গলায় টিপি দিয়ে মেরে ফেলেছে। এবার আসল রহস্যটা কি? মা তার মেয়েকে গলায় টিপ দিয়ে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলে আপনার মোবাইল ফোনের চার্জার গলার সঙ্গে বেঁধে রাখছে যে কারেন্টের শটে মারা গিয়েছে। তখন এই মোবাইলের চার্জার দিয়ে যে মানুষ মারা যাবে, মানুষ তো তা বিশ্বাস করে না। এবার তাকে যখন তদন্ত করা হলো, থানায় যখন তাকে ডাকা হলো যে তার মাকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করি, আসলে তার মেয়েটা কেমন করে মারা গিয়েছে। সে তো তার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন রেখেছে। যখন জিজ্ঞাসাবাদ করা হলো, জিজ্ঞাসাবাদ করার আগ মুহূর্তেই তিনি ফেল করে কেঁদে বলছেন, স্যার আমি এমন পাপ করেছি, আমার নিজের মেয়েটাকে আমি গলায় টিপ দিয়ে নিজেই মারছি। তখন ওসি সাহেব যখন জিজ্ঞাসা করলেন, আপনার মেয়েকে, আপনার কন্যাকে আপনি কেন হত্যা করেছেন, কেন গলায় টিপ দিয়ে মারলেন? তখন সেই মহিলাটি বলতেছেন, স্যার আজ থেকে 2 মাস আগে আমার ডিভোর্স হয়েছে, আমি আর স্বামীর সংসারে থাকি না, আমি বাবার বাড়িতে থাকি। আমার পাশে একজন এমন ডিভোর্স হওয়ার পরে তার মেয়ের আহাজারি কান্না কষ্টর শেষ নাই। আমি এখনো যুবতী মানুষ, আমি আর এক জায়গায় বিবাহ বসব, আমার আর এক জায়গায় বিয়ে হবে, কিন্তু আমার এই মেয়েটার ভার কে নিবে? আমার মেয়ের সামনের দিনের দুঃখ কষ্টর শেষ থাকবে না। আমি মা হয়ে ওই জিনিস চিন্তা ভাবনা করে আমার মেয়ের বড় হবে যখন, বিয়ে দেব কোথায়, মেয়েটা মানুষ হবে কোথায়, মেয়ের জন্য আমার বিবাহ হচ্ছে না, এই দিকে চিন্তা ভাবনা করে আমার মেয়েটাকে আমি নিজেই গলা টিপ দিয়ে মারছি স্যার। মেরে আমি এরকম করে চার্জার, মোবাইলের চার্জার দিয়ে, চার্জারের তার দিয়ে গলার সঙ্গে পিছিয়ে রেখেছি। নাউজুবিল্লাহ। ভাই, এমনও মানুষ কি আছে? আমরা প্রত্যেকে জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে স্বার্থবিহীন ভালোবাসে মা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে সুন্দর করে পিতা মাতার সম্পর্কে কোরআন দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছে। আল্লাহ পিতা মাতাকে জন্য দোয়া করা শিখিয়েছেন, কারণ পিতা মাতাই হচ্ছে এই পৃথিবীতে আমি আপনি যারা আছি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার দেশের মানুষ, আমার বন্ধু, আমার চাকরির সাথী, আমার বেড়ানোর সাথী, সমস্ত মানুষের চেয়েতে আমার আপনজন হচ্ছে আমার মা। আমার জন্য যিনি সবচাইতে বেশি কষ্ট করছেন তিনি হচ্ছে আমার মা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ মানো, আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়াতে গোলাম আমি আল্লাহর ইবাদতের পরে যেহেতু দুনিয়াতে সবচেয়ে তোমার কাছে দাম তোমার মায়ের, তোমার মার সম্মান করো, তোমার মারকে তুমি ভালোবাসো, তোমার মাকে তুমি ভালোবাসো। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? নবীজি বললেন, তোমার মাকে। তারপরে কাকে? বলে তোমার মাকে। তারপরে কাকে? বলে তোমার মাকে। আল্লাহ নবীর কাছে চতুর্থবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? কয় তোমার বাবাকে। যেই জায়গায় বাপ মায়ের কথা একবার নয়, 2 বার নয়, 3 বার গুরুত্ব দেওয়া হয়েছে। একটু খেয়াল করো বন্ধুরা,
তাহলে কোন সমাজে মানুষ আমরা আছি? মার ভালোবাসার জন্য আল্লাহ নবীজি 3 বার ভালোবাসার কথা মাকে বললেন। ওই জাহেলিতি যুগে, যেই যুগের মধ্যে কন্যা সন্তানদের, শিশু সন্তানদের কোনো মান, কোনো সম্মান ছিল না, ওই জাহেলিতি যুগে ছোট্ট ছোট্ট সন্তানকে যদি কন্যা সন্তান হইতো, গলায় টিপে টিপে তাকে হত্যা করত, মারত। যেমন একটি ঘটনা আমরা জানি, আল্লাহ নবীর সাহাবী, তখন সাহাবী হয় নাই, দাহিয়া কালবি নামে একজন সাহাবী নিজের কন্যা সন্তানকে গলায় টিপে টিপে মারছে। কারণ নারীদের কোনো সম্মান ছিল না। ওই সমাজে নারীদেরকে হত্যা করা হতো, ওই সমাজে নারীদেরকে বিক্রি করা হতো। কিন্তু সেই জাহিলি যুগের মতো আজকে সমাজের মতো কিছু মা আছে, নিজের ভালো থাকার কারণে, নিজে ভালো থাকার জন্য তার কন্যা সন্তানকে হত্যা করেছে। এটা কত বড় পাপ করেছে, কত বড় পাপ করেছে। এই পাপের মুসল হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন এই মার মনে কত পাথর, এই মায়ের মনে কত এরকম করে পাথরের মতন শক্ত, নিজের কন্যা সন্তানকে হত্যা করছে। এই জন্য বলি, এর মূল উৎস হয়েছে তালাকের জন্য। এই জন্য তালাকটা হচ্ছে ইসলামের মধ্যে, আল্লাহর কাছে এই দুনিয়াতে 2টা জিনিস জায়েজ আছে, কিন্তু এই 2টা জিনিস আল্লাহর কাছে ঘৃণিত, আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। তার 1 নম্বর হচ্ছে তালাক দেওয়া। যদি তালাকপ্রাপ্ত নারী হয়, এই তালাকপ্রাপ্ত নারী হওয়ার কারণেই আর এক জায়গায় বিয়ে বসবে নিজের সুবিধার জন্য, কিন্তু এই মেয়েটাকে একবারে হত্যা করতে হবে। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বরে যারা ভিক্ষা করে, সামর্থ্য আছে, ইচ্ছা করে যারা ভিক্ষা করতে যায়, তাদের এরকম করে আপনার ওই ভিক্ষুকদের আল্লাহ তাআলা পছন্দ করেন না, যদিও ইসলামের মধ্যে জায়েজ আছে। আসুন আমরা সমাজকে সৌন্দর্য করার জন্য, যাতে সমাজের মধ্যে তালাক না হয়, আর নিষ্ঠুর মানুষ হওয়া যাবে না। নিজের সন্তানকে হত্যা করা ইচ্ছেতে পাপ, আর কি বলতে পারি আমরা।